জীবিকার সাথে সঙ্গীতটাকে একদম রিলেটেড করে ফেলেছে। মানুষ তো আসলে এখন গান শুনে না, সবাই নাচতে চায়, সুরও তো শুনতে চায় না। কোনো শিক্ষা, কোনো কিছুর প্রয়োজন নাই, যে যেভাবে পারে নিজেকে মেলে ধরছে। তরুণ প্রজন্ম যারা গান গাইছে তাদের গানগুলোকে যেগুলো ভাইরাল করার জন্য গাইছে, আপনি কিভাবে দেখেন? তরুণ প্রজন্ম যারা গান করছে, অনেকেই যে ভাইরাল করার জন্যই গান গায় তা কিন্তু নয়। অনেকেই আসে, কোথা থেকে আসে, কিভাবে আসে আমি জানি না, কিন্তু তারা ওই যে স্টেজ, মানে তারা জীবিকার সাথে সঙ্গীতটাকে একদম রিলেটেড করে ফেলেছে। যে আর যেখানেই যাই, মানুষ তো আসলে এখন গান শুনে না, সবাই নাচতে চায়, তো আমি নাচানোর জন্য আমি গান করব, সুরও তো শুনতে চায় না, কি গান গাচ্ছে এটা তো আসলে ওর কোনো বিষয় না। এই সঙ্গীত শিল্পীদের কারণে কি আসল যারা সঙ্গীত শিল্পী ওরা না, আসলে ওরা হচ্ছে আসলে দেখে যে মিডিয়া অনেক, মিডিয়া একটা বিশাল জায়গা যেখানে সহজেই অনেক কিছু করা যায় চাইলেই। তো সেখানে ওরা গান করে না অভিনয় করে নাকি নাচ করে, এটা কোনো বিষয় নয়। আমার যেমন প্রশ্ন আসে, আমি যখন গান করি আমার তখন মনে হয় যে এই গানটা কি মানুষের কাছে কতটা শ্রুতিমধুর হলো, হ্যাঁ সেভাবে পৌঁছালো, কিংবা কি বার্তা আছে গানটার মধ্যে, সেগুলো নিয়ে ভাবি। এখন যেটা হচ্ছে, যারা এই ধরনের গান করছেন বা এই ধরনের কাজ করছেন, তাদের কারণে আসল যারা শিল্পী রয়েছেন বা আসল যে গানের কথাগুলো রয়েছে সেগুলো কি তাহলে বাধাগ্রস্ত হচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছেই তো। মানে এটা তো যুগে যুগে একটা নিয়মের মধ্যে পড়ে যে বয়স তো একটা সংখ্যা মাত্র, যার যেখান থেকে শুরু সেখানে তার অভিজ্ঞতাই শুধু একটা বাক্সে জমা হচ্ছে, সেই অভিজ্ঞতাকে নিয়েই সে এগিয়ে একটা জায়গায় দাঁড়াবে, এটাই নিয়ম। আর যারা তাকে অনুসরণ করে চলবে সেই তারা কাজ করতে থাকবে, এবং যে অভিজ্ঞতায় একটা জায়গায় দাঁড়ালো তাকে সেই সম্মানের জায়গাটা দেয়া হবে এবং সে কাজও করবে। কিন্তু পুরো উল্টো হচ্ছে, পুরো উল্টো বিষয়টাকে এখন সঠিক করা তো অনেক কঠিন ব্যাপার। এখানে দোষটা আসলে কাদেরকে দিবেন, যে কি অডিয়েন্সের নাকি যারা আসছে এই গানগুলো করছে তাদেরকে? এখানে দোষারোপের কিছু নাই, এখানে যারা যেভাবে ঢুকতে পারছে সে সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। এখন যেহেতু ফেসবুক অনেক বড় একটা পাওয়ারফুল একটা জায়গা, এইখানে নিজেকে এক্সপ্রেস করার জন্য কোনো শিক্ষা, কোনো কিছুর প্রয়োজন নাই, যে যেভাবে পারে নিজেকে মেলে ধরছে। তো সেখান থেকে কেউ যদি পিক করে, তখন যদি পিক করার পরে সে যদি তাকে নিজেকে বিশাল কিছু ভাবে, এখানে আসলে কারো কিছু করার নেই। এটা একটা স্বাধীন জায়গা, এখানে আসলে কিছু বন্ধ করার মতো কিছু নেই। এটা আসলে সম্পূর্ণ নিজের উপলব্ধি। এই কারণে অনেক সময় অনেক কিছু দেখেও চুপ হয়ে যেতে হয়। নীরবতাও একটা প্রতিবাদ।